আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় দেশবাসী, আজকে যে বিষয়টা নিয়ে আমি হাজির হলাম তা হচ্ছে নদী ভাঙ্গন। তো নদী ভাঙ্গনের কারণে কি আমাদের ক্ষেতের জমি সহ বাড়িঘর কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তো অনেক ভালো ভালো ক্ষেতের জায়গা যে জায়গাগুলো আমাদের অন্যের জায়গায় হিসেবে ভালো করা হয়, সেটা আমাদেরকে শুরু করতে হবে। তার প্রথমে স্টেপ হিসেবে আমি যে প্ল্যান করলাম ওইটা নদীকরণের মাধ্যমে যে জায়গায় ভাঙ্গন সৃষ্টি হচ্ছে সেই জায়গায় আমরা যদি ভরাট করে স্লেব বা ডালুর মতো তৈরি করে সেই জায়গায় যদি পাট্টার ব্যবস্থা, পাট্টা হলো ওইটা ইটের মতো 50 অথবা 60 কেজির মতো একটা ইট তৈরি করে বা পাট্টা তৈরি করে ওই জায়গায় যদি আমরা নিচ থেকে উপর পর্যন্ত দিতে পারি, পাট্টা যদি এরকম ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমার মনে হয় ভাঙ্গন রোধ করা সম্ভব। এই জায়গায় এত টাকা বেশি টাকা খরচ হবে না। যে জায়গায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে সেই জায়গায় এরকম দিলে আমাদের মন ভালো হয়। তো আলহামদুলিল্লাহ এইরকম অনেক জায়গায় জায়গায় কিন্তু শুধু এইরকম কাজ অনেক জায়গায় জায়গায় আমি কাজ করে এসেছি। যেমন সিলেট জেলার অন্তর্ভুক্ত ফেসবুক জেলা, ফেসবুক উপজেলা। তো ওই জায়গায় কিন্তু আমি একটা প্ল্যান করেছিলাম, আল্লাহ রহমতে আল্লাহ জ্ঞান দিয়েছেন বলে করে এসেছি। তো ওই জায়গায় একটা রাস্তা আছে, বিআরডিসির একটা রাস্তা। ওই রাস্তা কিন্তু প্রতি বছর ভাঙ্গন সৃষ্টি হতো। তো এই জায়গায় ভালো ভালো ইঞ্জিনিয়ার এসে কাজ করতো, তারা প্ল্যান করে কাজ করতো। তো দেখা যায় যে 1 বছর 2 বছর পরে রাস্তাটা ঠিক করা লাগতো, মেরামত করা লাগতো। তো এত শর্ত কিন্তু রাস্তাটা বরাবর হতো না। তো আল্লাহ রহমতে এরপরে আমি একটু প্ল্যান করে তাদের কাছে দিয়েছিলাম। তো কাজটা বরাবর হয়েছিল, তারা করেছিল। প্রায় 6-7 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই রাস্তাটা কিন্তু এখনও 19 থেকে 20 হয় নাই। এত ভালো কাম হয়েছে, এত ভালো কাম করলাম, এত একটা ভালো প্ল্যান করলাম। আল্লাহর রহমতে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে আমার কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট শুধু আমার নামটা আপনারা সেখানে একটা সাইনবোর্ডে লিখে রাখবেন যে অমুক প্ল্যানে বিনামূল্যে সে জায়গায় কাজ করি, একটা প্ল্যান করে দিয়েছে। এই নামটা শুধু চেয়েছিলাম, যাতে এই এলাকার মানুষগুলো দেখে স্মরণ করে আমার জন্য দোয়া করে। এই জন্য এই দাবি আমি তাদের কাছে করেছিলাম, কিন্তু তারা আমার সেই দাবিটা রক্ষা করে নেয়। এটাই আমার দুঃখের বিষয়। তো আমার মনে হয় ভাই, আমি এরকম এত সুন্দর সুন্দর প্ল্যান করতেছি, এত সুন্দর কথা বলে আপনাদের উপকার করার চেষ্টা করতেছি। শুধু বাংলাদেশে না, অল বিশ্বে কিন্তু আল্লাহর রহমতে আমাকে উছিলা করে অনেক জায়গায় জায়গায় কিন্তু কাজ হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমি কিন্তু আমার দেশের ভাই বোনদের কাছ থেকে কোনো দামও পাই নাই, আর কোনো একটা চাকরি বাকরিও পাই নাই। তো আমি বিগত অনেক বছর ধরে চাকরির চেষ্টা করেছিলাম একটা দেশে একটা চাকরি করার জন্য, কিন্তু পাই নাই। এই যে দেখেন, এই যে আমার এইখানে কিন্তু আমার 15 ডিগ্রি পাস করে বইগুলো এই যে দেখেন, দেখছেন। দুঃখের বিষয় হচ্ছে আমি এত ভালো কাজ করে এত মাথা কাটাকাটি করে কিন্তু কোনো দিকে লাগতে পারি না। তো আমি বলেছি আমাকে দেশে রাখতে পারবো না, আমি দেশে থাকবো না, আমি বাইরে চলে যাব। বাইরে যাওয়ার জন্য আমি খুব চেষ্টা আছে, কিন্তু এরা আমাকে বাইরেও যেতে দিচ্ছে না, আর দেশও যে কোনো একটা কাজে লাগে কাজও আমাকে সুন্দরভাবে করতে দিতেছে না। কী জানি এদের মাথায়, একমাত্র আল্লাহ ভালো জানে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আর তাদেরকেও আল্লাহ হেদায়েত করে আল্লাহ রাস্তায় আরও ভালো কাজ করার মতো জ্ঞান বুদ্ধি এদের দান করে। এই জন্য আপনারা দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।